আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আত-তাদরিব অনলাইন মাদ্রাসায় সকলকে স্বাগতম। আজকে আমরা লা এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এরপরে যে লা সেটা হলো লাইনোফিলি জিন্স। লাইনোফিলি জিন্সটা হলো লা নাফি লিল জিন্সি। লাইনোফি লিল জিন্স। ২ নম্বরের লা এটা হলো লাইনোফিলি জিন্স। এই লাইনোফিলি জিন্সটা কয়েকটা জায়গায় হয় বা এটা চেনার কয়েকটি পদ্ধতি আছে। ১ নম্বরে হলো লাইনোফিলি জিন্স যখন কোনো শব্দের শুরুতে আসে বা যেখানে আসে পুরো জাতকে এটা নফি করে দেয়। আর লাইনোফিলি জিন্সের পর সব সময় নাকেরা মুফরাদ হবে, এটা মাবনি আলাল ফাত হয়। আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পলের মধ্যে আসছে যেমন আমরা দেখতে পারি যেমন লা রয়বা, লা রয়বা, লা রয়বা ফিহি, লা রয়বা ফিহি। এই লাটা লাইনোফিলি জিন্স, লা রয়বা। যেহেতু লা এর পরে এটা নাকিরা হয়েছে এবং মাবনি আলাল ফাত, অতএব এই লাটা হলো লাইনোফিলি জিন্স এবং পুরো জাতকে নফি করে দিবে। অর্থাৎ সন্দেহ বলতে কিছু নেই, পুরো সন্দেহ যে বিষয়টা এটা পুরোটা নফি করে দেওয়া হয়েছে, কোনো সন্দেহ নেই। এরপরে আরও একটা দেখাই এক্সাম্পল। এরপরে আছে এটার এক্সাম্পল যেমন লা নাবিয়া, লা নাবিয়া, লা নাবিয়া বাদি, বাদি, লা নাবিয়া বাদি। এই যে এটা নাকিরা হয়েছে মাবনি আলাল ফাত, অতএব এই লাটা হলো লাইনোফিলি জিন্স। এরপরে আরও একটা এক্সাম্পল দেখাই। যেমন কোরআন কারিমে আসছে লা ইলমা লানা, লা ইলমা, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তাহলে এই যে ইলমা এটা নাকেরা মুফরাদ মাবনি আলাল ফাত, এই লায়ের পরে আসে, এটা লাইনোফিলি জিন্স। এরপরে আরও একটা এক্সাম্পল দেখাই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লাটা এটা লাইনোফিলি জিন্স, যেহেতু এরপরে নাকেরা মুফরাদ মাবনি আলাল ফাত। তাহলে আমরা বুঝলাম লাইনোফিলি জিন্সটা পুরো জাতকে নফি করে দিবে, কোনো সন্দেহ নেই, কোনো নাবি হবে না আমার পরে। এরপরে লা ইলমা, কোনো ইলম আমাদের নেই। ও লা ইলাহা, কোনো প্রভু ইলাহ নেই, একদম পুরো জাতকে নফি করে দিবে। এবং এরপরে নাকেরাটা হবে এবং নাকেরা মাবনি আলাল ফাত হবে। তাহলে যখন আমরা বুঝবো লায়ের পরে নাকেরা হয়েছে মাবনি আলাল ফাত হয়েছে, এটা হলে বুঝবো যে এটা লাইনোফিলি জিন্স। ৩ নম্বরে যে লা সেটা হলো, আমরা ৩ নম্বরে যে লা নিয়ে আলোচনা করবো সেটা হলো লায়ে নাহি। লায়ে নাহি হলো খুব সহজ, যেটা ফেলে মুজারের শুরুতে আসে। লায়ে নাহি, লা লা না নাহিয়াতুন, লা নাহিয়াতুন, লা নাহিয়া। এটা ফেলে মুজারের শুরুতে আসে এবং ফেলে মুজারকে জজম দিয়ে দেয়। যেমন লা ইয়াফআল, লা ইয়াফআল, লা ইয়াফআল। এরপরে লা ওয়ালা, লা তাকরবা, লা তাকরবা, লা তাকরবা হাযিহি শাজারাতা। মানে এটা হলো ফেলে মুজারকে জজম দিয়ে দিবে এবং নিষেধ করবে কোনো কাজকে, যে তুমি এটা করো না। লা ইয়াফআল, সেটা করবে না, নিষেধ করা হয়েছে। লা তাকরবা, তোমরা দুজনে সেটা নিকটবর্তী হবে না, নিষেধ করা হবে এবং পরে জজম দিবে। এটা হলো লায়ে নাহি, ফেলে মুজারের শুরুতে আসে এবং ফেলে মুজারকে জজম দিয়ে দেয়। এরপরে যে লা সেটা হলো লায়ে হরফে নাফি। ৪ নম্বরে হলো লা হরফে নফি। লা লা নাফিয়া, লা নাফিয়া, লা নাফিয়াতি। এই লা লা নাফিয়া কয়েকটা জায়গায় হয়। এটা ফেলে মুজারের শুরুতে আসে। যেমন লা ইয়াফআলু, ইয়াফআলু, লা ইয়াফআলু, লা ইয়াফআলু, সে করবে না, নফি করার জন্য, কোনো একটা বিষয়কে নেগেটিভ করার জন্য এগুলো আসবে। তাহলে এটা ফেলে মুজারের শুরুতে আসে। লা ইয়াফআলু, সে করবে না। লা ইয়াকরাউ, সে পড়বে না। লা ইয়াকুলু, সে খাবে না। এবং এটা ফেলে মাঝে শুরুতে আসে। যেমন কোরআন কারিমে আসে ফালা সদ্দাক, সদ্দাক, ফালা সদ্দাক ওয়ালা সল্লা, ওয়ালা সল্লা। এই যে এটা ফেলে মাঝি শুরুতে আসছে। আমরা জানি ফেলে মাঝি শুরুতে মা আসে নফি করার জন্য, কিন্তু এখানে লা আসছে। এখন ফেলে মাঝি শুরুতে যখন লা আসে, এই লাটা কয়েকটি কারণে আসে। ফেলে মাঝি শুরুতে যখন লা আসবে তখন এই লা সহ আরও একটা লা পুনরায় উল্লেখ করবে, অর্থাৎ তাকরারের জন্য আসে।
এই লাটাকে পুনরায় আরেকটা ফেলের সাথে উল্লেখ করা হবে এক তাকরারের জন্য। 2 নম্বরে ফেলে মাঝির শুরুতে যখন এই লা আসে তখন এটা কসমের জবাবে কসমের জন্য আসে। 3 নম্বর হলো এই লাটা আসে ফেলে মাঝির শুরুতে ছন্দে বা কবিতার মধ্যে, তখন এই লাটা ফেলে মাঝির শুরুতেও আসে। মূলত ফেলে মাঝির শুরুতে মা আসার কথা, কিন্তু লা আসে এই 3 কারণে ফেলে মাঝির শুরুতে লা আসতে পারে। এটা হলো লায়ে নফি। এছাড়া লাটা কোনো বস্তুকে, প্রাণীকে, অন্যান্য জিনিস ইত্যাদি বস্তুকে এটা নফি করতে পারে, নেগেটিভ করে দিতে পারে। যেমন কোরআন কারিমে আসছে, আমরা এর আগেও বলেছি, ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন, ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিদুন ওয়ালা বিক্রুন। তাহলে এই যে লা ফারিদুন, এটা বুড়ো না, ওয়ালা বিক্রুন, এবং বাচ্চাও না, মানে বাছুরও না, যেই গরুটা হবে। তাহলে এই লা আইসা এটা নফি করে দিয়েছে কোনো একটা প্রাণীকে, তার মানে এটা হলো লায়ে নফি। তাহলে লা এ নফি হয় 3টা জায়গায়, ফেলে মুজারের শুরুতে, ফেলে মাজির শুরুতে, এবং কোনো বস্তু প্রাণীকে নফি করার জন্য। 4 নম্বর শেষ। আমাদের 5 নম্বরে যে লা, সেটা হলো লায়ে হরফে আতফ। 5 নম্বরে যে লাটা নিয়ে আলোচনা করবো সেটা হলো লায়ে হরফে আতফ। আমরা জানি হরফে আতফ হলো 10টি, ওয়াফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আম, লা বা লাকিন। এই লা হরফে আতফ, লা লিল আতফি, লা লিল আতফি মানে লা হরফে আতফ। যেমন আমরা এক্সাম্পল দিই, জাআনি জাইদুন লা বাকরুন, জাআনি জাইদুন লা বাকরুন। এই লাটা হরফে আতফ। কারণ হলো হরফে আতফ যখন লা ব্যবহার হয় হরফে আতফ হিসেবে, তখন এই পূর্বাংশকে এটাকে ইসবাত করবে, এটাকে হা সূচক করবে, আর পরেরটাকে না সূচক করে দিবে বা নেগেটিভ করে দিবে। জাআনি জাইদুন, আমার নিকট জায়েদ আসছে, লা বাকরুন, বকর আসেনি, বকর নয়। তার মানে প্রথম অংশকে এটা ইসবাত করবে, পরের অংশকে এটা নফি করে দেয় যখন লাটা হরফে আতফ হিসেবে ব্যবহার হয়। এরপরে আমরা যে লা নিয়ে আলোচনা করবো সেটা হলো লা মুশাব্বাহ বিলাইসা, লা মুশাব্বাহাতুন বিলাইসা। এটা হলো লা মুশাব্বাহাতুন বিলাইসা, লা মুশাব্বাহাতুন বিলাইসা। এটা হলো 6 নম্বর আমাদের লায়ের প্রকার, লা মুশাব্বাহাতুন বিলাইসা। যেই লাটা লাইসার মতো আমল করে, যেমন লাইসা তার এসএমএকে রফা দেয়, খবরকে নসব দেয়, যেই লা এসে ঠিক এরকম আমল করবে ওটাকে লায়ে মুশাব্বাহাতুন বিলাইসা বলে। তবে এটার ব্যবহার একদম খুবই কম, এটার ব্যবহার কোরআন হাদিসে একদম খুবই নেই, খুব রেয়ার। তাহলে আমরা বুঝুন যখন এই লাটা এসে লাইসার মতো আমল করবে তখন এটা লা মুশাব্বাহাতুন বিলাইসা। এরপরে 7 নম্বরে যে লা, সেটা হলো হরফে জওয়াব, হরফু জওয়াবিন। লাটা হরফে জওয়াব হিসেবে যেটা আসে, হরফে জওয়াব যখন এটা হরফে জওয়াব হিসেবে আসে, যেমন যদি বলে হাল দরাবা জাইদুন, হাল দরাবা জাইদুন, জায়েদ কি প্রহার করলো, উত্তরে তুমি বলবা লা, না। তার মানে হরফে জওয়াব হিসেবে এটা আসছে। হাল আকালা জাইদুন, জায়েদ কি খেয়েছে, লা, খায়নি। তাহলে এটা হলো হরফে জওয়াব লা। তার মানে আমরা আজকে শিখলাম লা 7 প্রকারের লা, যেগুলো কোরআন এবং হাদিসে ব্যাপক ব্যবহার হয়। এই জন্য এটা শিখে খাতায় লিখে বারবার শেখার চেষ্টা করলে, বা এটা শিখলে কোরআন এবং হাদিস পড়তে এবং শিখতে বুঝতে অনেক সহজ হবে এবং পড়তে অনেক ভাল লাগবে।